1945 সালে 16 জুলাই ভোরের আলো তখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি। আমেরিকার নিউ মেক্সিকো মরুভূমিতে কয়েকজন বিজ্ঞানী নিঃশব্দে অপেক্ষা করছিলেন এক ঐতিহাসিক মুহূর্তের জন্য। সকাল 5:30 হঠাৎ করেই ভূমি কেঁপে ওঠে, আকাশ লাল হয়ে যায় আর এক বিশাল ধোঁয়ার বেলুন, যার কেন্দ্র জুড়ে জ্বলছিল আগুনের গোলা, ঊর্ধ্বে উঠে গিয়ে তৈরি করে একটি মাশরুম আকৃতির মেঘ। মনে হচ্ছিল যেন সূর্য নিজেই পৃথিবীতে নেমে এসেছে। এই দৃশ্য যখন বিজ্ঞানী রবার্ট ওপেনহাইমার দেখতে পান, তিনি একটি কথাই বলেন, এবার আমি মৃত্যুর রূপ ধারণ করেছি, এই পৃথিবীর ধ্বংসকারী। তবে এই ঘটনাটি ছিল একটি পরীক্ষার ফলাফল মাত্র। এবার এই অস্ত্র বাস্তবে ব্যবহার হতে চলেছে। ঠিক 20 দিন পর 1945 সালে 6 ও 9 আগস্ট এই মারণাস্ত্র জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে নেমে আনে এক ভয়ঙ্কর মৃত্যুবার্তা। এক মুহূর্তেই বাষ্পে পরিণত হয় প্রায় 1.5 লাখেরও বেশি মানুষ, এবং পরবর্তী 2 মাসে তেজস্ক্রিয়তার ফলে মৃত্যু হয় আরও লক্ষাধিক মানুষের। বেঁচে যাওয়া অনেকে চিরজীবনের জন্য আক্রান্ত হন ক্যান্সার, পঙ্গুত্ব আর দগ্ধ শরীরের যন্ত্রণায়। এই বিপর্যয়ের খবর শুনে, যার সূত্রধর্ম E=mc² দিয়ে রবার্ট ওপেনহাইমার পারমাণবিক বোমার ভিত্তি তৈরি করেছিলেন, বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন তিনি গোটা দিন ধরে লিটারেলি কেঁদেছিলেন। কারণ সেই মুহূর্তেই মানুষ বুঝতে পেরেছিল, যখন বিজ্ঞান থেকে মনুষ্যত্ব হারিয়ে যায়, তখন সেটি এক নিষ্ঠুর দানবে পরিণত হয়। বর্তমান সময়ে আমরা সবাই জানি পারমাণবিক বোমা কতটা ভয়ঙ্কর, কিন্তু আমরা অনেকেই জানি না এই পারমাণবিক বোমার ভেতরে ঠিক কী ঘটে যখন এটি বিস্ফোরিত হয়, কিভাবে এই ধ্বংসের শক্তি আসলে তৈরি হয়। আক্ষরিক অর্থে আজকের ভিডিওতে আমরা জানাবো কিভাবে কাজ করে এই ডেথ মেশিন, আর কিভাবে কিছু ইউরেনিয়াম বদলে দিয়েছিল আমাদের পুরো মানব ইতিহাসকে। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশান সিলেক্ট করুন। 1945 সালে 6 আগস্ট জাপানের হিরোশিমায় যে বোমাটি ফেলা হয়, সেটি ছিল লিটল বয় নামের একটি পারমাণবিক বোমা। আর এর 3 দিন পর নাগাসাকিতে ফেলা হয়েছিল ফ্যাটম্যান নামের একটি বোমা, এবং এই 2 বোমার মধ্যেই লুকিয়েছিল আধুনিক বিজ্ঞানের সবচেয়ে ধ্বংসাত্মক আবিষ্কার। লিটল বয়ে ব্যবহৃত হয়েছিল ইউরেনিয়াম 235 আর ফ্যাটম্যানে প্লুটোনিয়াম 239। এই দুটি উপাদানই একটি বিশেষ বৈজ্ঞানিক প্রক্রিয়ার মাধ্যমে কাজ করে, যার নাম নিউক্লিয়ার ফিশন বা পরমাণু বিভাজন। ফিশন বা বিভাজন প্রক্রিয়ায় একটি ইউরেনিয়াম বা প্লুটোনিয়ামের পরমাণুতে নিউট্রন ছুড়ে দিলে সেই পরমাণুটি ভেঙে যায় এবং তার ভেতর থেকে বেরিয়ে আসে প্রচণ্ড শক্তি ও আরও কয়েকটি নিউট্রন। এই নতুন নিউট্রনগুলি আবার অন্য পরমাণুগুলির দিকে ছুটে যায়, সেগুলিও ভেঙে পড়ে এবং আরও নিউট্রন তৈরি করে। এভাবে প্রতিটি ভাঙনের সঙ্গে সঙ্গে শক্তির বিস্ফোরণ বাড়তেই থাকে, যে প্রতিক্রিয়াকে বলা হয় আনকন্ট্রোল চেইন রিয়াকশন, যা রোখা যায় না যতক্ষণ না সব ইউরেনিয়াম শেষ হয়ে যাচ্ছে। এই প্রতিক্রিয়া যখন একসঙ্গে লক্ষ লক্ষ পরমাণুতে শুরু হয়, তখন স্বাভাবিকভাবেই পৃথিবী পর্যন্ত কেঁপে ওঠে। মনে হয় যেন সূর্যের মতো শক্তিকে একটুখানি ঘরে বন্দি করে রাখা হয়েছিল এবং তাকে হঠাৎ করেই মুক্ত করে দেওয়া হয়েছে। 1945 সালে হিরোশিমায় ব্যবহৃত লিটল বয় বোমাটি ছিল 64 কেজি ওজনের, অথচ আজকের দিনে মাত্র 1 কেজি ইউরেনিয়াম দিয়েই এমন বোমা তৈরি করা যায় যার শক্তি 20,000 টন TNTর সমপরিমাণ, অর্থাৎ আগের তুলনায় প্রায় 80 গুণ বেশি বিধ্বংসী। আর এই ভয়াবহ বাস্তবতাই পারমাণবিক অস্ত্রকে আজকের দিনে পৃথিবীর সবচেয়ে বড় আতঙ্কে পরিণত করেছে। তবে এই শক্তি ঠিক কিভাবে ব্যবহৃত হয়েছিল সেই লিটল বয় বোমার ভেতরে, কেমন ছিল তার গঠন, আর কিভাবে ঘটানো হয়েছিল সেই মহা বিস্ফোরণ, চলুন এবার আমরা দেখব সেই ধাতব গোলকের ভেতরটা, যা বদলে দিয়েছিল মানব ইতিহাসের পথ চলা। লিটল বয় বোমার মধ্যে ছিল 2টি ইউরেনিয়াম ব্লক, একটি ছিল সাবক্রিটিক্যাল মাস আর একটি ছিল সুপার ক্রিটিক্যাল মাস। এই দুটি ব্লককে আলাদা করে শক্তভাবে রাখা হয়েছিল, যাতে মাঝপথে ভুল করে বিস্ফোরিত না হয়ে যায়। যেই মুহূর্তে এই বোমাটি বিমান থেকে ফেলা হয়, পেছনে থাকা ফিনগুলি তার গতিপথ নিয়ন্ত্রণ করতে থাকে। ভিতরের ব্যাটারি সক্রিয় হয়ে ওঠে, সার্কিট চালু হয়, আর এক নির্দিষ্ট উচ্চতায় প্রায় 1900 ফুট দূরত্বে পৌঁছানোর পর ট্রিগার চালু হয়ে যায়। সেই ট্রিগারের ছোট্ট এক চমকে পুড়ে ওঠে করট পাউডার। তার তাপে একটি ট্রান্সিশন কার্বাইড ডিস্ক, যা ছুটে গিয়ে ঘন্টায় 1080 কিলোমিটার গতিতে ধাক্কা মারে ইউরেনিয়াম 235 সমৃদ্ধ অংশের সাথে। সেই ধাক্কাতেই তৈরি হয় ক্রিটিক্যাল মাস, যেটি নিউট্রন শোষণ করতে শুরু করে, আর তখনই শুরু হয় ফিশন রিয়াকশন। বিস্ফোরণে এত শক্তি বেরিয়ে আসে যে তৈরি হয় 12,000 ফুট দীর্ঘ আগুনের গোলা, যা পরবর্তীতে 60,000 ফুট উচ্চতায় উঠেছিল। তাপমাত্রা ছিল প্রায় 65,000 ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড তাপের মধ্যে যারা ছিল তারা এক মুহূর্তের মধ্যেই বাষ্পে পরিণত হয়েছিল এবং তাদের হাড় পর্যন্ত অবশিষ্ট থাকেনি।
বিস্ফোরণের ফলে শুধু তাপ নয়, ছড়িয়ে পড়ে আগুনের গতিতে আসা শক ওয়েভ। 4 কিলোমিটার এলাকার সবকিছু ধ্বংস হয়ে যায়। সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্সে একে অপরের কমেন্টে বিদ্রোহমূলক কমেন্ট না করে শান্তিমূলক কমেন্ট করার চেষ্টা করুন, কারণ দিন শেষে আমরা সাধারণ মানুষ। কোনো দিন এই অস্ত্র কোনো দেশ ব্যবহার করলে আমরা সাধারণ মানুষরাই আগে মরব। এখন সিদ্ধান্ত আপনার। এই পৃথিবীতে পারমাণবিক অস্ত্র থাকা উচিত কি উচিত না, একবার নয় বারবার ভাবার মতো প্রশ্ন। আপনার কি মনে হয় আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।